এই কাবার ছবিযুক্ত মঞ্চ তৈরি করে সেই মঞ্চের সামনে অলঙ্গ অর্ধ অলঙ্গ বলবো একেবারে ছোট্ট ছোট্ট পোশাক পরিয়ে পশ্চিমাদের আমেরিকার নাম করা যে শিল্পী জেনিফার লোপেজ দেখবেন নেটে সার্চ দিলে একেবারে নোংরা পোশাক পরে থাকেন ও সেলিন ডিওন একেবারে নোংরা পোশাক। এই দুইটা নারীকে নিয়ে, এই দুইটা জারজকে নিয়ে, কোলাঙ্গারকে নিয়ে, আরো বিভিন্ন সময় বিভিন্ন নর্তকীদারকে নিয়ে তারা আজ সৌদি আরব পবিত্র ভূমিকে অপবিত্র করার গভীর ষড়যন্ত্র চালাচ্ছে, ঠিক কিনা? আমরা যারা মুসলমান, আমাদের সবচেয়ে আবেগের জায়গা হলো মক্কা এবং মদিনা, ঠিক কিনা? আমাদের সেখানে আবেগ, ভালোবাসা সবকিছু মিশে আছে। মক্কা মদিনাকে ভালোবাসে জন্য বিশ্বনবীর জন্মস্থান, সাহাবা আজমাইন, খোলাফায়ে রাশিদিনদের জন্মস্থান। প্রতিটা পথেই আমার বিশ্বনবীর পায়ের ধুলা রয়েছে। বিশ্বনবী সেখানে ঘুমিয়ে আছেন। বিশ্বনবী মক্কা মদিনাকে ভালো করার জন্য তার আন্দোলন সংগ্রাম, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন শুধুমাত্র অপসংস্কৃতি রোধ করে সুস্থ সংস্কৃতি ফেরানোর জন্য। এত কষ্ট পরিশ্রম করে মদিনায় যে নবী আল কোরআনের সমাজ বিনির্মাণ করলেন, আহারে সেই মদিনায়, সেই মক্কায়, তাদের রাজধানী রিয়াদে আমরা দেখেছি আজ এই মক্কা মদিনায় বিভিন্ন পশ্চিমাদের অপসংস্কৃতি, বিভিন্ন নাচ গান, নর্তিকা, নায়ক নায়িকাদেরকে নিয়ে আসে, ছোট্ট ছোট্ট পোশাক পরিয়ে নাচ গানের ব্যবস্থা করা হয়। কথা বলেন ঠিক কিনা? ব্যবস্থা করা হয়। ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় সেখানে 69টি হল রয়েছে। 69টি হল মক্কা মদিনায় রয়েছে। আমার তো মনে হয় 69টি হল বাংলাদেশেও নেই। 627টি পর্দায় প্রতিনিয়ত চলছে তাদের এই সকল খারাপ সিনেমা ভিডিওগুলো ওখানে দেখানো হচ্ছে। নাউজুবিল্লাহ বলে। সম্প্রতি আমরা দেখেছি রিয়াদের একটা অনুষ্ঠানের পবিত্র কাবা, যে কাবা দেখলে একজন গুনাহগার পর্যন্ত চোখের পানি ধরায়, ঠিক কিনা? অটোমেটিকলি কাবার চত্বর। আমি এখনো ছাত্র, রানিং পড়াশোনা করি। আমার এই ছাত্র জীবনে আমি 2 বার কাবাতে গিয়েছি, মক্কা মদিনায় গিয়েছি। কাবার সামনে গেলে আপনার অটোমেটিকলি আপনার চোখের পানি চলে আসবে, আপনার আবেগ এমনি কাজ করবে। অথচ সেই কাবার ছবিযুক্ত মঞ্চ তৈরি করে সেই মঞ্চের সামনে অলঙ্গ অর্ধ অলঙ্গ বলবো একেবারে ছোট্ট ছোট্ট পোশাক পরিয়ে পশ্চিমাদের আমেরিকার নাম করা যে শিল্পী জেনিফার লোপেজ দেখবেন নেটে সার্চ দিলে একেবারে নোংরা পোশাক পরে থাকেন ও সেলিন ডিওন একেবারে নোংরা পোশাক। এই দুইটা নারীকে নিয়ে, এই দুইটা জারজকে নিয়ে, কোলাঙ্গারকে নিয়ে, আরো বিভিন্ন সময় বিভিন্ন নর্তকীদারকে নিয়ে তারা আজ সৌদি আরব পবিত্র ভূমিকে অপবিত্র করার গভীর ষড়যন্ত্র চালাচ্ছে, ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। আহারে আমাদের সেই পবিত্র ভূমি আজকে তারা নষ্ট করে ফেলছে। অথচ আমরা মক্কা মদিনার কথা শুনলে আমাদের আবেগ কাজ করে, বিবেক কাজ করে, চোখের পানি চলে আসে। ওখানে আমাদের বিশ্বনবী ঘুমিয়ে আছে। এই মক্কা মদিনার কাফেরের হাত থেকে, জালিমের হাত থেকে বাঁচানোর জন্য বিশ্ব নবীর বুকের তাজা রক্ত পর্যন্ত জমিনে ঢেলে পড়েছে, ঠিক কিনা? বিশ্ব নবী নিজে 80টার উপরে বা 80টা জিহাদে অংশগ্রহণ করেছে শুধুমাত্র জালিমকে সরানোর জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। প্রায় 27টি যুদ্ধই বিশ্ব নবী নেতৃত্ব দিয়েছেন, বিশ্ব নবী লিডারগিরি করেছেন। সেই মক্কা মদিনা আজকে অপসংস্কৃতি প্রতিষ্ঠা করবে, সুস্থ সংস্কৃতি নষ্ট করবে, পশ্চিমাদের সংস্কৃতি প্রতিষ্ঠা করবে। আমাদের মুসলমানদের পবিত্র ভূমি মক্কা মদিনায় এটা করতে দেওয়া যাবে? বিশ্বের মুসলিম নেতাদেরকে বলছি, যারা মুসলিম প্রেসিডেন্ট আছেন, ক্ষমতাসীন ব্যক্তি আছেন, যারা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা আপনাদের আছে, তাদেরকে বলছি অত্যন্ত পক্ষে আমার এই মক্কা মদিনায় পবিত্র ভূমিতে যারা
এই কাজগুলো করাচ্ছে যাদের ষড়যন্ত্র দিয়ে পবিত্র ভূমি নষ্ট করার ষড়যন্ত্র চলছে, এগুলা বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক? এবং সেখানে মদ পর্যন্ত চালু করা হয়েছে। এখন হয়তো মুসলমানরা মদ পান করছে না, যারা বেধর্মী অন্য ধর্মের লোক তাদেরকে মদ পান করা হচ্ছে। ওখানে একসময় মদ ছিল না, মদ চালু করা হয়েছে, এখন বেধর্মী খাচ্ছে। 2 দিন পরে মুসলমান খাবে না, তার গ্যারান্টি আছে? কথা কোন গ্যারান্টি আছে? বাপ যদি সিগারেট খায়, ছেলে কয় দেখি না, একটু টেনে দেখি কেমন লাগে। কথা কয় না? এজন্য ভাই, আজকে যারা আমাদের এই পবিত্র ভূমিকে নোংরা করছে আর যাদের ষড়যন্ত্র চলছে, বিশ্বের বিবেকমান তৌহিদি জনতা মুসলমানদেরকে বলবো, যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন। যারা মুসলিম শাসক আছে, যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে যাদের গ্রহণযোগ্যতা আছে, যার যার জায়গা থেকে আপনারা কথা বলুন, প্রতিবাদ করুন, আন্তর্জাতিক ব্যবস্থা নেন। যদি ব্যবস্থা না নেন, আরো ভয়াবহ কঠিন খারাপ অবস্থা হবে। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা আমার এই মক্কা মদিনার পবিত্র ভূমিকে রক্ষা করুন। আর যারা এই কাজগুলা করেছে, আল্লাহ তাদের হেদায়েত দিক। আর যদি কপালে হেদায়েত না থাকে, আল্লাহ তোমার কাছ ছেড়ে দিলাম, তোমার যা ইচ্ছা তাই করো। বলুন আল্লাহুম্মা আমিন।